জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশি, কর্কট লগ্নের জানুয়ারি ২০২৫ মাসিক রাশিফল। অর্থাৎ জানুয়ারি মাসের ৯ তারিখ থেকে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে, ভালো না মন্দ, এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ৯টি বড় শুভ খবর জানাবো। তার পাশাপাশি কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে, কেননা আমাদের জীবনে ভালো সময়ের হাত ধরে কিন্তু মন্দ সময় আসে। তাই প্রথমত, আপনি যদি মন্দ সময়টাকে এড়িয়ে দিতে পারেন তাহলে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। এবং ভালো সময়টাকে যদি আপনি সুন্দরভাবে সুযোগের সৎ কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন হতে পারে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা আগে বলে শুরু করছি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র। অর্থাৎ চন্দ্রদেব কিন্তু মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই আপনি বিশেষ করে যদি আপনার মধ্যে এই বাজে অভ্যাসটা থাকে, তাহলে এই বাজে অভ্যাসটা আজকের থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনার ত্যাগ করতে হবে। কি বাজে অভ্যাস? আপনি মাঝে মধ্যে কিন্তু দুশ্চিন্তা করেন, হতাশাগ্রস্ত হয়ে যান এবং মাঝে মধ্যে নিঃসঙ্গতা আপনি ভোগ করেন। এবং যে কোনো শুভ কাজ শুরু করার আগে কিন্তু আপনি ভাবেন যে কাজটি আমার দ্বারাই হবে না। এই ভাবনা চিন্তাগুলো আপনাকে বাদ দিতে হবে। আপনি যতটা নেগেটিভ চিন্তাভাবনা করবেন, ততটাই নেগেটিভ ফলাফল পাবেন। যদি আপনি পজিটিভ চিন্তাভাবনা করেন, আপনি পজিটিভ ফল পাবেন। কেন, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু যে কোনো কাজ যখন শুরু করি, বিশেষ করে শুভ কাজগুলো, ঠাকুরকে নমস্কার করে আমরা কাজগুলো শুরু করি। কিন্তু আমরা কিন্তু ভাবি যে এই কাজটা আমাদের করতে হবে। কিন্তু আপনারা কিন্তু মাঝে মধ্যে উল্টো ভাবেন যে এই কাজটি আমার দ্বারা হবে না, আমি পারবো না। এই ভাবনাগুলো যদি আপনার থেকে থাকে, তাহলে এখন থেকে এই ভাবনা আপনার মন থেকে দূর করে দিন। আপনি পজিটিভ চিন্তা করুন, দেখবেন পজিটিভ ফল আপনি পেতে চলেছেন। এইবার বলবো এই ৯টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর। জানুয়ারি মাসে ৯ তারিখের পর থেকে আপনার আশা পূর্ণ হতে চলছে। যেই বিষয়গুলো আপনি অনেকদিন ধরে আশা করেছেন, সেই আশা পূর্ণ হবে। যে কোনো বিষয় হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, আইনি সমস্যা থাকে, সেই সমস্যা কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও সমস্যা সমাধান হতে চলেছে। কেননা জানুয়ারি মাসের ৪ তারিখে আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেবের বন্ধু যুবরাজ গ্রহ বুধ রাশি পরিবর্তন করেছে। আপনার রাশির ষষ্ঠ ঘরে রয়েছে রবি এবং বুধ, দুটি গ্রহ কিন্তু জুটি বেঁধে বোধাদিত্য রাজযোগ তৈরি করেছে আপনার জন্য উন্নতি করার শুভ সময় এই সময়টা। তাছাড়া আপনার রাশির ধনস্থান শুভ। আপনার রাশির নবম ঘরে রাহু রয়েছে। ভাগ্যস্থানে রাহু থাকা মানে কিন্তু আপনি এই মুহূর্তে যেই অবস্থায় থাকুন না কেন, ৯ তারিখের পর থেকে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করবে। কারণ আপনার ভাগ্যে রয়েছে রাহু। রাহু নবম ঘরে থাকা মানেই কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন রাহুর কৃপায়। তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। কে রয়েছে? দেবগুরু বৃহস্পতি। ৯টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার আয়ের ঘরে। তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে চলেছেন। জানুয়ারি মাসের ৯ তারিখের পর থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। বিদেশ যাত্রা আপনার শুভ। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি আপনার ভাগ্যে এখন পর্যন্ত হয়নি, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। জানুয়ারি মাসটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। তাছাড়া আপনি যদি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি সমস্যা থেকে থেকে মিটে যাবে। আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে, পদে উন্নতি রয়েছে, প্রমোশন রয়েছে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন বুধের প্রভাবে। কেননা বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। এবং আপনার কঠিন কাজগুলো কিন্তু জানুয়ারি মাসের ৯ তারিখ থেকে সহজে আপনি করতে পারবেন। এবং আপনার বাক্যর দ্বারায় যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারেন। কেননা বুধ রয়েছে আপনার রাশির ষষ্ঠ ঘরে, সঙ্গে রয়েছে বুধের পরম বন্ধু সূর্য। অর্থাৎ সূর্যকে মানা হয় সর্বশক্তিমান গ্রহ, রাজা গ্রহ সূর্য। তাই দুটি গ্রহ সমন্বয়ে
আপনার রাশির ষষ্ঠ ঘরে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে আপনার জন্য শুভ। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি শেয়ারের ব্যবসা করেন, হয়তো পার্টনারশিপের সঙ্গে ব্যবসা করছেন, আপনার পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন এবং আপনার বিজনেস কিন্তু ঝড়ের গতিতে উন্নতি হবে। কিংবা আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। কেননা বুধের প্রভাব কিন্তু আপনার জন্য শুভ ফলদায়ক। বুধ এমন একটি গ্রহ, বুধ যদি শুভ অবস্থা থাকে, আপনার বাক্যর দ্বারায় আপনি যে কোনো মানুষকে মোহিত করতে পারেন এবং আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন, যা নাকি ব্যবসা ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন রয়েছে। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। তাই সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজার লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। এবং আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কেননা আপনার রাশির নবম ঘরে রয়েছে রাহু। রাহু এমন একটি গ্রহ, রাহু কিন্তু পরিশ্রম ছাড়া ধনী করে বেশি। এই ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে কিন্তু রাহু অর্থ দিয়ে থাকে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া রাহু যদি শুভ অবস্থা থাকে, একটি দরিদ্র মানুষকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে। আবার রাহু যদি অশুভ ঘরে থাকে, তাহলে একটি কোটিপতি মানুষকে কিন্তু রাতারাতি ভিখারি করতে পারে রাহু। যেহেতু রাহু রয়েছে আপনার রাশির নবম ঘরে, তাই রাহু শুভত্বগুলো আপনি পেতে চলেছেন জানুয়ারি মাসে। তাছাড়া মাঝে মধ্যে ২-১ ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। আমি আপনাকে বলছি না আপনি প্রতিদিন ২,০০০ টাকা আর ১,০০০ টিকিট কাটেন। আপনি যখন টিকিট কাটবেন, আপনার হাত খরচার টাকা মনে করে টিকিট কাটবেন, ১ ঘর বা ২ ঘর। দেখুন এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। দেখুন বন্ধুরা, ভাগ্য ফিরতে কিন্তু কয়েকটি মুহূর্তের ব্যাপার। তাই ভাগ্য পরিবর্তন করতে গেলে আপনাকেও একটু চেষ্টা করতে হবে। আপনার চেষ্টা, আপনার প্রচেষ্টা, আপনার পরিশ্রমের হাত ধরেই কিন্তু আপনি উন্নতি করবেন। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সময়টা শুভ কাজে ব্যবহার করুন, ভাগ্যের চাকা আপনার ঘুরে যাবে। এই হলো ৯টি শুভ খবর আপনাকে আমি একটি, একটি করে বললাম। এইবার বলব কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। বিশেষ করে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন, হাড়ে চোট লাগতে পারে। আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি আস্তে চালাবেন, ধীর গতিতে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার হবেন। কেননা যেহেতু আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে, ২৯শে মার্চ পর্যন্ত আপনাকে একটু সাবধান হতে হবে। আর কয়েকটি মাস পরেই কিন্তু আপনি শনিদেবের ঢাইয়ার থেকে পুরোপুরি মুক্ত হতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।